তো ভিউয়ার্স, আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম অনলাইন জবস ল্যাবে কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সেই ভিডিওটি এন্ড স্ক্রিনে থাকবে, আপনারা দেখে নেবেন। তো আজকে আমরা জাস্ট কিভাবে এখানে রিভিউ দিয়ে আমরা আর্নিং করব সেই বিষয়টা দেখাবো। তো এখানে মূলত দুই ধরনের কাজ রয়েছে, একটা হচ্ছে 15 সেন্টের আর একটা হচ্ছে 10 সেন্টের। তো আজকে আমরা 15 সেন্টের কাজটি করে দেখাবো, এটা একটু জটিল কাজ। আর আগামীকালকে আমরা 10 সেন্টের কাজটি করে দেখাবো, এটা একটু সহজ কাজ। তো 15 সেন্টের কাজটি আপনাকে বুঝতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, অন্যথায় আপনি ভিডিওটি কাজটি করতে পারবেন না। তো এখানে প্রথমে একটি কাজের মধ্যে আমরা প্রবেশ করেছি এবং এখানে প্রথমে বলা হচ্ছে জব ডিসক্রিপশন। তো যেখানে বলা হচ্ছে যে এখানে আপনাকে কাজটি 100% কেয়ারফুলি এই ডিসক্রিপশনগুলোকে পড়তে হবে। পড়ার পরে কাজটিকে বুঝতে হবে, বোঝার পরে এই কাজটিতে অ্যাপ্লিকেশন করতে হবে, অন্যথায় আপনি করবেন না। এবং আপনাকে অবশ্যই 20 ওয়ার্ডের একটি অনেস্ট রিভিউ বা পজিটিভ রিভিউ লিখতে হবে এবং 5 স্টার দিতে হবে, ঠিক আছে। এই যে ওয়েবসাইট একটি দেওয়া হয়েছে, প্রথমে এখানে বলা হচ্ছে গো টু এই ওয়েবসাইটে এবং কপি জেনারেট দ্য নাম। তো এই ওয়েবসাইটে আমাদেরকে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে এখানে একটি নাম দেখতে পাচ্ছেন, এই নামটিকে আমাদেরকে কপি করতে হবে। কপি করার পরে আমাদের গুগল অ্যাকাউন্টের মধ্যে যেতে হবে। আমাদের গুগল অ্যাকাউন্টের যে নামটি রয়েছে সেই নামটি মূলত এখানে চেঞ্জ করতে বলতেছে, ঠিক আছে। এখানে একটি ব্রিটিশ অথবা আমেরিকান নাম হতে হবে, অন্যথায় এই কাজটি আপনি জমা দিলে তারা অ্যাপ্রুভ করবে না, রিজেক্ট করে দেবে, ঠিক আছে। তো আমরা চলে গেলাম গুগল অ্যাকাউন্টের মধ্যে তো আমাদের গুগল অ্যাকাউন্টে আমাদের নামটি রয়েছে, আমার যে নামটি রয়েছে সেই নামটি, তো এই নামটিকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো এডিট অপশনের মধ্যে ক্লিক করব বা পেন্সিল বারের মধ্যে ক্লিক করে আমরা এখান থেকে সেই নামটিকে আমরা কপি করে চেঞ্জ করে দেব, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই নামটিকে আমাদেরকে কপি করে এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। এই কাজটি প্রথমে করতে হবে, অন্যথায় আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না, ঠিক আছে। তো ফার্স্ট নেম একটি দিবেন যেটি দেওয়া আছে এবং লাস্ট নেম যেটি দেওয়া আছে সেটি দিবেন। তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম যেটি দেওয়া আছে সেটি দিয়ে কমপ্লিট করে নেবেন। ফার্স্ট নেম এবং লাস্ট নেম অবশ্যই দিয়ে দুইটি পার্ট রয়েছে, নামের দুইটি পার্ট দিয়ে কমপ্লিট করে নেবেন। এই একটা নামই প্রত্যেকটা অ্যাকাউন্টের ক্ষেত্রে ইউজ হবে, কোনো সমস্যা নেই। একবার চেঞ্জ করলে বারবার চেঞ্জ করতে হবে না। এখানে যতগুলো কাজ পাবেন জাস্ট এই একটা নামই চলবে। আপনাকে জাস্ট একবার প্রথমবারই একটা কাজের ক্ষেত্রে আপনাকে চেঞ্জ করে নিতে হবে। এবং এখানে 2 নম্বরে বলা হচ্ছে প্লিজ ডু দিস স্টেপ। এগুলো আমরা একটু বাংলাতে পড়বো আপনাদেরকে বোঝানোর স্বার্থে। তো অনেকেই হয়তো বা ইংলিশ কম বোঝে, তো সুতরাং তারা ট্রান্সলেট করে নেবে। মনোযোগ সহকারে পড়ুন। আপনি প্রয়োজনীয়ত 100% বুঝতে পারলেই কাজটি গ্রহণ করুন। নিশ্চিত করুন যে আপনি আপনার ব্যবসায়ী ওয়েবসাইট চেক করুন। আপনি আপনার ন্যূনতম 20 শব্দ এবং নেতিবাচক একটি পর্যালোচনা লিখুন। তো প্রথমে বলা হচ্ছে যে এখানে এই যে লিঙ্কে যান, লিঙ্কে গিয়ে নামটিকে কপি করুন। তো লিঙ্কে আমরা গেলাম, নামটিকে কপি করলাম। এরপরে বলা হচ্ছে অনুগ্রহ করে গুগলে যান এবং গুগলে গিয়ে আপনার নামটিকে চেঞ্জ করুন এবং এটি অবশ্যই ব্রিটিশ অথবা আমেরিকান নাম হতে হবে। তো এখানে আমাদেরকে নাম দেওয়া হয়েছে, এটি একটি আমেরিকান অথবা ব্রিটিশ নাম, তো একটি বিদেশিদের নাম। তো 3 নম্বরে বলা হচ্ছে এই ওয়েবসাইটে চলে যান এবং এই ওয়েবসাইটে আমরা ওদের ওয়েবসাইটের লিঙ্কটি ওয়েবসাইটটি পেয়ে যাব এবং সেখানে এই যে দেখতে পাচ্ছেন গো টু, এই লিঙ্কে গেলেও পাবো, অথবা আমরা তো এই ওয়েবসাইটে গিয়ে এই জায়গায় গিয়ে আমাদেরকে নামটি চেঞ্জ করতে হবে। 3 নম্বরে যে স্টেপ, এই জায়গায় গিয়ে আমাদের নামটি চেঞ্জ করতে হবে। তো আমরা নামটি চেঞ্জ করেছি এবং 4 নম্বরে গুগল ম্যাপে গিয়ে তাদের এই ওয়েবসাইটটিকে সার্চ করতে হবে। তো আমরা গুগল ম্যাপে এসেছি, এখন আমরা তাদের ওয়েবসাইটটিকে সার্চ করব, ঠিক আছে। তো আমরা গুগল ম্যাপের মধ্যে মূলত চলে এসেছি। আসার পরে এখানে আমরা তাদের নামটিকে সার্চ করেছি। এটা হচ্ছে ডিজাস্টার ক্লিন আপ। তো এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। আমরা এখান থেকে কপি করে গুগল ম্যাপে গিয়ে সেটিকে পেস্ট করে দিলেই আমরা তাদের ওয়েবসাইটটি পাবো, অথবা সরাসরি গুগলে গিয়েও আপনি সার্চ করে দিলে এই ওয়েবসাইটটি পাবেন। সেখান থেকে আপনি গুগল ম্যাপে প্রবেশ করতে পারবেন, ঠিক আছে। তো এরকম আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিজাস্টার ক্লিন আপ, একদম নাম হুবহু 100% আপনারা মিলে নেবেন। তো এটা হচ্ছে ক্লিন আপ, একটি কোম্পানি যারা পরিষ্কার পরিচ্ছন্নতা করে, বিভিন্ন কোম্পানি, রেস্টুরেন্ট, বিভিন্ন বাসা বাড়ি পরিষ্কার করে দেয়। তো এখানে তাদেরকে 5 স্টার রেটিং দিতে বলতেছে, ঠিক আছে। তো আমরা সব কিছু মিলিয়ে নেওয়ার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন
আমাদেরকে আর কি বলা হচ্ছে, গো টু 4 নম্বরে গো টু, মানে তাদের ওয়েবসাইটে যেতে বলতেছে, অথবা গুগলে গিয়ে সার্চ দিতে বলতেছে। তো আমরা ওয়েবসাইট মানে গুগল ম্যাপে গিয়েও আপনাদেরকে দেখালাম এবং গুগলে সার্চ দিয়েও এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, গুগলে যখন আমরা সার্চ দিব তখনও ঠিক একইভাবে আমাদেরকে সেই ওয়েবসাইটটি দেখাবে এবং এখানে সুবিধার্থে তারা পিকচার পর্যন্ত দিয়ে দিয়েছে যে এরকম একটা পিকচার আসবে, আপনারা এই পিকচারটি দেখে নেবেন। দেখতে পাচ্ছেন পিকচারটি, তো এরকম একটা পিকচার আসবে, সেটিও তারা দিয়ে দিয়েছে। তো আমরা যে নামটি কপি করলাম সেই অ্যাকাউন্ট দিয়েই আমাদেরকে গুগল রিভিউ দিতে হবে। এখানে বলতেছে যে প্লিজ চুজ 5 স্টার, ঠিক আছে, 5টি ন্যূনতম 5টি স্টার দিতে হবে, ঠিক আছে। এখানে বলতেছে প্লিজ চুজ 5 স্টার। তো আমাদেরকে 5 স্টার দিতে হবে এবং একটি অনেস্ট রিভিউ লিখতে হবে। তো দেখতে পাচ্ছেন এখন 5 স্টার নির্বাচন করুন, অনুগ্রহ করে 20 শব্দের একটি বাক্য তৈরি করুন, ঠিক আছে। 20 শব্দ নিয়ে একটি নেতিবাচক, অবশ্যই মানে নেতিবাচক না, ইতিবাচক একটি বাক্য তৈরি করতে হবে, মানে ভালো, অনেস্টলি, খুব সুন্দর যেন তাদের ওয়েবসাইটটি হয়, তাদের ওয়েবসাইটের কাজগুলো ভালো হয়, এরকম করে একটি রিভিউ লিখতে হবে। তো আমরা রিভিউ অপশনে গেলাম এবং রাইট রিভিউ মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের আইডির নাম চেঞ্জ হয়ে গেছে। রিভিউস অপশনের মধ্যে গিয়ে আমরা কিছু রিভিউ দেখে নিব যে তারা কিভাবে আসলে রিভিউ লিখেছে। দেখতে পাচ্ছেন এখানে তারা কিভাবে রিভিউ লিখেছে, সমস্ত রিভিউগুলো দেওয়া রয়েছে। তা আপনি এখন কিভাবে রিভিউ লিখবেন, আপনি রাইট এ রিভিউর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে আমাদেরকে গুগল ট্রান্সলেটে আমরা বাংলাদেশি হলে আমরা বাংলায় আমরা লিখব, ঠিক আছে। আপনাদের ওয়েবসাইটের আপনাদের কোম্পানির মানে নাম বা আপনাদের এরকম লিখবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে বলি, আপনাদের কোম্পানির কাজগুলো অনেক সুন্দর, আমি আপনাদের কোম্পানির কাজ করিয়ে নিয়েছি এবং আমি অনেক ভালো ফলাফল পেয়েছি। আপনাদের পরিষ্কার করার যে ক্যাপাসিটি বা আপনাদের পরিষ্কার করার যে সিস্টেম, এগুলো অনেক সুন্দর, আপনাদের কাজ দেখে আমি অনেক মনোমুগ্ধ, এরকম একটা রিভিউ লিখবেন, ঠিক আছে। লেখার পরে লাস্টে লিখবেন থ্যাংক ইউ, এরকম একটা মানে শব্দ লিখবেন। লেখার পরে আপনারা এখান থেকে কপি করবেন, গুগল ট্রান্সলেট করে ইংলিশটাকে কপি করে আপনারা সেখানে গিয়ে বসায় দেবেন। খুব সোজা, আপনি লিখবেন বাংলায়, এখানে ট্রান্সলেট হবে ইংলিশে, সেই ইংলিশটাকে আপনাকে ইংলিশে লিখতে হবে না, আপনি বাংলায় লিখবেন, ট্রান্সলেট হবে ইংলিশে, সেই ইংলিশটাকে আপনি কপি করে জাস্ট রাইট রিভিউর মধ্যে আপনি রিভিউ অপশনের মধ্যে গিয়ে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে আপনি জাস্ট রিভিউটা দিয়ে দিবেন। আমি এইভাবে রিভিউ দিই, আপনারাও যদি চান এইভাবে রিভিউ দিতে পারেন, খুব সুন্দর রিভিউ তৈরি হয় এভাবে। তো আমি লিখতেছি, দেখতে পাচ্ছেন আপনাদের কোম্পানি খুব ভালো সার্ভিস দেয় এবং আপনাদের কোম্পানির কাজের গুণগত মান অনেক ভালো, ঠিক আছে। তো ভিউয়ার্স, আমাদের সম্পূর্ণ রিভিউটি লেখা শেষ। এখন আমরা জাস্ট এটাকে কপি করলাম। কপি করার পরে আমাদের এটাকে পেস্ট করে দিতে হবে এবং আরেকটি কাজ রয়েছে সেটিও করতে হবে। কপি করার পরে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা এই যে তাদের জব ডিসক্রিপশন রয়েছে, তার লাস্টে অনেকগুলো শব্দ রয়েছে, প্রায় 20 থেকে 25টার মতো। এখান থেকে একটি শব্দ তাদের চুজ করে, মানে যে কোনো একটি শব্দ চুজ করে তাদের রিভিউর মধ্যে দিতে মানে তারা বলতেছে। তো আমাদেরকে একটি শব্দকে কপি করে আমাদের রিভিউ লাস্ট অপশনে গিয়ে আমরা দিয়ে দিব, ঠিক আছে। অবশ্যই এটাকে কপি করে দিবেন, তা অন্যথায় আপনি পেমেন্ট পাবেন না, ঠিক আছে। রিভিউ লাস্ট অপশনে এটাকে কপি করে দিবেন। দেখবেন যে ডিসক্রিপশনের লাস্টে অনেকগুলো সেন্টেন্স রয়েছে, বাক্য রয়েছে, মানে প্রায় 10 থেকে 15টা বা 20 থেকে 25টার মতো বাক্য রয়েছে। তো সবগুলোর না যে কোনো একটি কপি করে দিয়ে দিবেন। যে কোনো একটি কপি করে দেওয়ার পরে পেস্ট দেওয়ার পরে আমরা এখানে রিভিউ ডান করে দিলাম, ঠিক আছে। থ্যাঙ্কস ফর রিভিউস। তো আমরা এই একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তো এটার স্ক্রিনশট নিয়ে আমরা রেখে দিলাম। তো এটা আমরা দেবো না, জাস্ট আমরা প্রুফ স্বরূপ রেখে দিলাম, পরবর্তীতে আমাদের কাজে দিবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আমরা আসলাম। আসার পরে এই যে আমরা একটি রিভিউ লিখেছি, দেখতে পাচ্ছেন হ্যাঁ, ডিজাস্টার ক্লিনার। এখানে আমাদের একটি জনসন মানে জেরেমি মেডিলিন এই নামে একটি রিভিউ তৈরি হয়েছে। তো আমরা এটাকে স্ক্রিনশট দিয়ে নিব, এটাই আমাদের প্রয়োজন। এই স্ক্রিনশট এবং 5 স্টার, দেখতে পাচ্ছেন 5 স্টার এবং আমাদের রিভিউর স্ক্রিনশট আমরা নিয়ে নিয়েছি। এখন আমরা চলে যাব প্রুফ বক্সে, মানে যেখানে আমাদেরকে স্ক্রিনশট জমা দিতে হবে। অবশ্যই পিএনজি অথবা জেপিজি এগুলোতে আমাদেরকে কাজটি করে জমা দিতে হবে। তো আমরা চুজ ফাইলের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের যে স্ক্রিনশটটি সেটি আমরা নিয়ে নিব। এই স্ক্রিনশটটি আমরা এখন নেব। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশটটি আমরা
এখানে জমা দিব, ঠিক আছে। তো জমা দিব, জমা দেওয়ার পরে এখানে আমরা জাস্ট মানে আই অ্যাম ডান দিস ওয়ার্ক এই শব্দটি আপনারা লিখবেন, আই অ্যাম ডান দিস ওয়ার্ক অ্যান্ড অ্যাটাচ দ্য স্ক্রিনশট, ঠিক আছে। এবং আমরা এই কাজটি সম্পন্ন করেছি এবং স্ক্রিনশটটিকে অ্যাটাচমেন্ট করেছি, ঠিক আছে। এই কাজটির হচ্ছে আমরা এরকম একটা লিখব, লিখলে অবশ্যই ভালো, কারণ লেখার জন্য এখানে একটি বক্স দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আই অ্যাম ডান দিস ওয়ার্ক অ্যান্ড অ্যাটাচ দ্য স্ক্রিনশট, এই লেখাটি লেখার পরে দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক যদি থাকে, আপনার কাজটি সম্পূর্ণ যদি আপনি করে থাকেন, তাহলে সাবমিট ফর কমপ্লিট, রিকোয়েস্ট ফর কমপ্লিট এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের জবটি সাকসেসফুলি সাবমিটেড হয়ে গিয়েছে। তো এখন আমরা এই জবটিকে মানে আমাদের জবটি যে সাবমিট হয়ে গিয়েছে তার প্রমাণস্বরূপ দেখতে পাচ্ছেন। এই কাজটি আমরা আর কখনোই করতে পারবো না, অলরেডি এই কাজটি করে আমরা কমপ্লিট করে জমা দিয়েছি। তো এখন আমরা কাজটি জমা যে দিয়েছি সেটি আমরা দেখব। এর জন্য আমরা ড্যাশবোর্ডে যাব, যাওয়ার পরে আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমরা 3টি কাজ অলরেডি কমপ্লিট করেছিলাম, সেগুলো আমাদের দেখাচ্ছে। এখানে 3টি কাজ আমরা করেছি, তার জন্য আমরা পেমেন্ট পেয়েছি। এই যে 3টি কাজের পেমেন্ট আমি পেয়েছি, আপনাদেরকে সেই জিনিসটা আমি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন। তো এইভাবে এখানে কাজ করলে 100% আপনি পেমেন্ট পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে জাস্ট একটু মনোযোগ দিয়ে কাজ করতে হবে। তো জব অপশনের মধ্যে যাব এবং অ্যাপ্লাইড জবের মধ্যে ক্লিক করব। জব অপশনে গিয়ে অ্যাপ্লাইড জবের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাজটি পেন্ডিংয়ে রয়েছে, ঠিক আছে। পেন্ডিংয়ে রয়েছে, এটা যখন আমাদের কাজটি পেন্ডিংয়ে রয়েছে এবং আমাদের একটি কাজ এখানে রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো কী কারণ সেটা তারা জানায়নি। তো আমাদের কাজটি পেন্ডিংয়ে রয়েছে। তো এই কাজটি যখনই কমপ্লিট হবে তখন আমাদের এখানে আমাদের অ্যাকাউন্টে ডলারটি সাবমিট হবে, আর এই ডলারটি আমরা পেয়ার অথবা পেপাল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা উইথড্র নিতে পারবো। প্রত্যেক $2.5 থেকে $500 পর্যন্ত আপনারা পেমেন্ট নিতে পারবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।